হ্যালো গাইস, আজ আমি তোমাদের একটা গল্প পড়ে শোনাবো। তোমরা শুনে বলো কেমন লাগে। আতুরি ডাহিনী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ভাদ্র মাস, অপি বৈকালবেলা বেড়াতে যাইবার সংকল্প করিতেছে। এমন সময় তাহার মা পিছনে ডাকিয়া বলিল, কোথায় বেরোচ্ছিস অপু? চাল ভাজা ছোলা ভাজছি, বেরিয়ে যাস না যেন, এক্ষুনি খাবি আয়। তখন অপু শুনিয়ে না শোনার ভান করে, যদিও সে চাল ছোলা ভাজাতে খাইতে ভালোবাসে বলিয়া তাহার মা তাহার জন্য ভাজিতে বসিয়াছে, সে জানে, তবুও কি করিতে পারে। এতক্ষণ কি খেলাটাই চলিতেছে নীলুদের বাড়িতে। সে যখন বাহির দরজায় পা দিয়াছে, তার মা ডাক দিয়ে আবার কানে গেল ডাকটা, তাও না শোনার ভান করে বেরিয়ে গেল। তারপর, গরম গরম খাবি? আমি তাড়াতাড়ি খাট থেকে এসে ভাসতে লাগলাম, তুই বেরিয়ে যাচ্ছিস? অপু শুনে ছুট দিয়া নীলুদের বাড়ি গিয়া পৌঁছিল। অনেক ছেলে জুটিয়াছিল। অপু আসিবার আগেই খেলার সাঁত হইয়া গিয়াছে। নীলু বলিল, চল অপু, দক্ষিণ মাঠে পাখির ছানা দেখতে যাবি। অপু রাজি হইলে দুজনেই দক্ষিণ মাঠে গেল। তখন তো বুঝবে মজা ডাইনির। ধান ক্ষেতের ওপারে নবাবগঞ্জের বাঁধা সড়কটি পূর্ব পশ্চিমে লম্বা হইয়া যেন মাঠের মাঝখানে চিরিয়া চলিয়া গিয়াছে। গ্রাম হইতে 1 মাইলের উপর হইবে। অপু এতপর কখনো বেড়াতে আসে নাই। তাহার মনে হইল যেন সমস্ত পরিচিত জিনিসের গণ্ডি ছাড়িয়া অনেক দূরে চলে এসেছে। একটুখানি পরে সে বলিল, বাড়ি চল নীলু, আমার মা আমাকে বকবে, সন্ধে হয়ে যাবে, আমি একা গাবতলায় পথ দিয়ে যেতে পারবো না। তুমি বাড়ি চলে যাও, আমি যাব না। ঠিক আছে, আজকে এতটুকুই হোক। যদি ভালো লাগে তোমাদের কমেন্টে জানিও, বাকিটা আবার পরে শোনাবো। যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানালে বাকিটা আবার বলে শোনাবো। বাই, গুড ইভিনিং।